গ্যাস সংকট সমাধানে আরও এক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার রাজধানীর একটি হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, চলতি সপ্তাহে গ্যাস সরবরাহ স্বাভাবিকের কথা ছিল, তবে সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে নতুন ত্রুটির কারণে তা সম্ভব হয়নি। সিঙ্গাপুর থেকে ডুবুরি দল আসছে। টার্মিনালের ত্রুটি মেরামতের পর আগামী সপ্তাহেই সরবরাহ বাড়তে পারে। এর আগে বাংলাদেশ কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড ও পিটি পারতামিনা পাওয়ার ইন্দোনেশিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। এর আওতায় বাংলাদেশে 500 মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করবে দুই প্রতিষ্ঠান। 2030 সালের মধ্যে সরকার 12,000 মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করতে চায় বলেও জানান প্রতিমন্ত্রী। আশাবাদী ছিলাম যে 16 তারিখের মধ্যে আমাদের গ্যাসের সমস্যার সমাধান হবে। এখানে একটা জিনিস হলো, আমাদের একটা এফএসআরইউ ক্ষতিগ্রস্ত হয়েছে গত ঝড়ে, এবং আরেকটি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের পাইপলাইন। আমরা আশাবাদী যে আগামী সপ্তাহের মধ্যে, আরো একটা সপ্তাহের মধ্যে বা 10 দিনের মধ্যে আমরা নিরবিচ্ছিন্ন গ্যাসের দিকে আমরা যেতে পারবো।